ফুলকপি দিয়ে এই পাকা পাকা রুইয়ের তরকারি। তো গাইস ঝালটা কিন্তু আমি বেশ ঝাল দিয়ে বানাবো, তো কে কে খাবে জলদি চলে এসো। হ্যাঁ, ঝাল খেতে কিন্তু তোমাদের দিয়া ভীষণ ভালোবাসে। আমার বর আগে এতটা ঝাল খেত না, কিন্তু আমি আমার সাথে সাথে ওকেও ঝাল খাওয়া শিখিয়ে দিয়েছি। যাই হোক, এই রুই মাছ দিয়ে আজকে কিন্তু ফুলকপির আমি তরকারিটা বানাচ্ছি। ঝাল ঝাল করে বেশ বানাবো। তার আগে ভালো করে মাছগুলো ভেজে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে। প্রথম মুড়োগুলো ভেজে নিচ্ছি, সাথে 2-3 পিস মাছও দিয়ে দিলাম। এবার ফুলকপিগুলো ভাজার পালা। একটুখানি নুন আর হলুদ কড়ার তেলের মধ্যে দিয়ে ফুলকপিগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি ভালো করে ধুয়ে কেটে। আর এদিকটায় দেখো, আমি এদিকে টমেটো আর আলুগুলো কিন্তু কেটে ফেলেছি। এবার মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভাজছি, আর এদিকটা ফুলকপিটাও কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকটায় আমি কিন্তু লঙ্কা আর এদিকটা টমেটোটা ভালো করে ধুয়ে পেস্টের জন্য দিয়ে দিলাম। আজকে কিছুই নয়, একদম হালকা পাতলা তরকারিটাই বানাবো, কিন্তু একটু লাল লাল ঝোল না হলে না আমার বর ঠিক মানে খেতে টেস্ট হলেও ওর জানি না কেন ভালো লাগে না। তো একটু লাল লাল ঝোল হওয়ার জন্য আমি কিন্তু এখানটায় বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, আর একটুখানি জিরে গুঁড়ো আর নুন দিয়েছি, আর একটুখানি হলদি গুঁড়ো ইউজ করেছি। ঝাল তো বেশ হবে, কিন্তু কালারটা তো সে তেমন আসা দরকার, কি বলো? তো তারপর এদিকটা দেখো, গরম জল দিয়ে দিলাম, মশলাটা ভালো করে ফুলকপির সাথে কষিয়ে নিলাম। তারপর ঝোল দেওয়ার পর কিন্তু এদিকটায় মাছগুলো ছেড়ে ভালো করে ফুটিয়ে তারপর নামিয়ে নিলাম। এবার শোনো বরের কথা। ও বলেছে আজকে তরকারিটা ওর দারুণ লেগেছে। ব্যাস, বর খুশি তো আমিও খুশি। তো ও পেট ভরে ভাত খেয়ে নিল, আর আমার মনেও অনেক তৃপ্তি শান্তি লাগছিল। এবার আমিও খেয়ে নিই। টাটা গেছিলাম, বাই।